এই পর্যন্ত আমাদের মোকালামা সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যেন কি একটা বলছিলে? কেন, আমি কি বললাম তুমি শুনতে পাওনি? আমি তো তোমাকে সালাম দিলাম। সালামটা না বাবা, আমরা কলেজে যাই, দুপুরবেলা প্রফেসরকে বলি গুড মর্নিং আর বিকালে বলি গুড আফটারনুন, কিন্তু সালামটা না বাবা। আচ্ছা, ধরো তোমার বাড়িতে তোমার দাদু মারা গিয়েছে, কেউ গিয়ে বললো গুড, তাহলে এটা গুড হলো না ব্যাড হলো? আর কেউ যদি গিয়ে বলে আসসালামু আলাইকুম, জবাব হলো আল্লাহ তোমার রহমত বর্ষিত করুন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবুলাল কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথাবার্তার পূর্বে সালাম করো। কথাবার্তার পূর্বে সালাম করলে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হয়। কথাটা তুই কম বলবি, কারণ থাক খুব হয়েছে, আমাকে তো জ্ঞান দিতে হবে না। আমি একটু বাইরে যাচ্ছি, ওখান থেকে কাজ হচ্ছে, তারপর বাড়ি এসে কথা হবে। সে কি, আর শুক্রবার জুম্মার দিন তুমি নামাজ পড়তে যাবে না? শোন, নামাজের কথা সামনে দ্বিতীয়বার বলবে না, কারণ আমার তো দুটো কিস্তি চলছে, একটা মোবাইলে একটা বাইকে। আমি যদি বাড়ি থেকে নামাজ পড়তে যাই, তোর হুজুরকে একটা কিস্তি দেবে না 500 টাকা দেবে? সে কি, তুমি জুম্মার নামাজ পড়তে যাবে না? সেদিন হুজুর বলছিল পরপর 3 জুম্মার নামাজ পড়লে সে নাকি মুনাফিক হয়ে যায়, মুসলমানদের খাতা থেকে নাম কাট হয়ে যায়। তা তুমি এখন এমন কথা বলছো কেন? শোন, হুজুরের কথা আমার সামনে আর বলবি না, ভালো করে শুনে নে, কানে ঢুকিয়ে নে, বুঝলি? সেদিন তো খুব হুজুরের প্রশংসা করছিলে, আজ হুজুরের কথা শুনে গা জ্বলে যাচ্ছে কেন? কে কেমন তা আমার জানা হয়ে গেছে, সুতরাং আমায় ঠিকভাবে চলতে দেখি। তোমার কথাগুলো শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, একটু খুলে বলো তো এত রাগ হওয়ার কারণটা কি? শোন, তবে বলি, হুজুরের সাথে যেন বলিস না। আচ্ছা, আগে বলো শুনি। আমি মসজিদে যাব না, আর হুজুর জোর করে নিয়ে গেল নামাজ পড়তে। এটা তো ভালোই কথা। প্রথমে আমার কথাটা শোন, তার ভয়টা বলবি। আমি মসজিদে যাব না, আর হুজুর জোর করে নিয়ে গেল নামাজ পড়তে। নিয়ে গিয়ে এক মসজিদ লোকের সামনে কি অবহেলা করলো। প্রথমে তাই মোটে যেতে চাইছিলাম না, তারপরে হুজুর জোর করে নিয়ে গেল, নিয়ে গিয়ে কি অবহেলা করলো। হুজুর তো তোমাকে অপমান করেছে, তুমি কি করে বুঝলে? মিথ্যে কথা বলা, জুয়া খেলা, বিমাল খাওয়া, সিগারেট খাওয়া, ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, এগুলো শয়তানের কাজ। আমরা কি শয়তান? আমরা শয়তান? এসব কাকে বলছে বুঝলে নাকি? কথা বল কাকে বলছে সব বুঝলি। ধরে নিয়ে গেল আমাকে, আর বলছে ওই ভাড়ার আব্দুল্লাহকে। আচ্ছা, হুজুরের সাথে তোমার কি কোনো রাগারাগি আছে? তাও অবশ্য না। তাহলে তুমি কি করে বললে এই কথা উনি তোমাকে বলেছে? তুমি কি জানো এই কথাগুলো কোরআন হাদিসে এসেছে? তুমি এই কথাগুলো মন্তব্য করছো, তোমার পিছনে ছোটখাটো শয়তান লাগেনি, তোমার পিছনে বড় বড় শয়তান লেগেছে। হাদিসের মধ্যে এসেছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুলুল খাবিসা ফাতুহলিকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলিম হও, না তোমার আলিম হও, নাহলে ইলম শিখিয়াওয়ালা হও, নতবা আল্লাহর মুহাব্বতকারী হও। 4 ব্যতীত 5 হয়ে যায়, নতবা হারাম হয়ে যাবে। তাহলে আমি এতদিন যা করেছি সব ভুল করেছিলাম? অবশ্যই ভুল করেছেন। তাহলে আমার উপায় কি? আমায় ক্ষমা হবে? অবশ্যই হবে। তার আগে তুমি একজন মুসলমানের ছেলে, নামাজ পড়তে যাও, মসজিদে প্রবেশে দোয়া করো। তুই আবার বলতে পারবো না? তোদের সব বছরে 2 বার দিনে নামাজ পড়তে যাই, কখনো কখনো জুমার নামাজ পড়তে যাই, তুই আবার বলতে পারবো না? তোদের সব বলছি, তবে শোন, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহয়া। তুমি তো কিছুই জানো না, তুমি একজন মুসলমান হয়ে মসজিদে প্রবেশে দোয়া জানো না? আমি বলছি শোনো, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক। তুমি কিছুই জানো না, খালি ভাষা দিচ্ছি। না না, ভাব জানি, তুমি আরো ধরো না, ঘরের মতো বলে দেবো।
আচ্ছা তুমি ভাত খা দোয়া করো। তুমি আবার বলতে পারবো না, তোদের ছেড়ে বলতে গেলে সারাদিনে তোমার ভাত খাওয়া বলতে পারবো না। আল্লাহ আওয়াজ দুটা ছি 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 ছি, তুমি একজন মুসলমান ঘরের ছেলে খাওয়াতে পারে না? ছি, আমি বলছি শোনো, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাহলে আমি এতদিন বিপদে ছিলাম, আমার উপায় কি? উপায় আছে। কি উপায় আছে বলো? তুমি আমার মতন মাদ্রাসায় পড়ো, তাহলে সব শিখে যাবে। তা কোন ভাষা পড়বো আমি তো কিছুই জানি না। তুমি আমাদের মাদ্রাসায় পড়বে? তুমি কোন ভাষায় পড়বো? মাদ্রাসা জাকারিয়া মার্কাজুল উলুম শিরাপুর কুরালি। তোমাদের মাদ্রাসায় আরবি ছাড়া বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়ানো হয়, বা তোমাদের মাদ্রাসায় ছেলেদের দ্বারা চাঁদা আদায় করানো হয়? আমাদের মাদ্রাসায় 1 থেকে 10 পর্যন্ত কুরালি হাই স্কুল এবং খুটিয়ারি শরীফ সিনিয়র মাদ্রাসা পড়ানো হয়, এবং আমাদের মাদ্রাসায় কম্পিউটার শেখানো হয়। আর তুমি কি বলছিলে আমাদের মাদ্রাসার ছাত্রদের দ্বারা চাঁদা আদায় করানো হয় কিনা? আমাদের মাদ্রাসার ছাত্রদের দ্বারা কোনো রূপ চাঁদা আদায় করানো হয় না, এমনকি গ্রামেও চাঁদা আদায় করানো হয় না। তাহলে আমাকে তোমাদের মাদ্রাসায় নিয়ে চলো। চলো, এই পর্যন্ত আমাদের মোকালামা সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।